বন্ধুরা, ভূত চতুর্দশী, এখানে ভূত কথাটির বলা হয় আমাদের পূর্বপুরুষদের উদ্দেশ্য করে। এই ভূত চতুর্দশীর দিন আমরা 14 প্রদীপ জ্বালি। এই 14 প্রদীপ অর্থাৎ এই 14 সংখ্যাটা এসছে কোথা থেকে? 7টা হচ্ছে মাতৃকুল থেকে, 7টা হচ্ছে পিতৃকুল থেকে। অর্থাৎ এই 7টা মায়ের দিক থেকে, 7টা বাবার দিক থেকে, দুই দিক থেকে মিলে হচ্ছে 14 সংখ্যাটি। বন্ধুরা, এই বছর 2025 সালের ভূত চতুর্দশী তিথি সামনেই আসতে চলেছে। 2025 সালে এই চতুর্দশী তিথি কখন শুরু হচ্ছে, কখন তার পরিসমাপ্তি হচ্ছে, সেটা যেমন আজকে পর্বে আমরা জানবো, তার সাথে জানবো এই বছর এই 14 প্রদীপ জ্বালাবার সর্বোত্তম সময় কখন হচ্ছে এবং তার সাথে কবে আপনারা 14 শাক খাবেন। আর এই ভূত চতুর্দশীর আরেকটা নাম আছে নরক চতুর্দশী, তার কারণ শ্রীকৃষ্ণ এদিন নরকাসুরকে বধ করেছিলেন। তাহলে এই নরক চতুর্দশীর দিন সমস্ত নেগেটিভিটিকে বাইরে আমরা বার করে দিই এবং পরের দিন যে দীপাবলি আলোর উৎসব শুরু হবে, সেটা যেন আমাদের বাড়িতে আলোক উজ্জ্বলতা নিয়ে একটা পজিটিভিটি নিয়ে আসে, তার জন্য প্রস্তুত হয়। এর জন্য এই নেগেটিভিটি কাটাবার জন্য বাড়িতে কি কি উপায় করব এই বিশেষ দিনে, সেই বিষয়ে আজকে জানবো। আপনাদের সকলকে জানাই সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো মিস না হয়ে যায়। বন্ধুরা, প্রথমে চলুন দেখে নিই ভূত চতুর্দশী তিথির সময় নির্ঘণ্ট। 2025 তিথিটি শুরু হয়ে যাচ্ছে 1 কার্তিক 1432 বঙ্গাব্দ, ইংরেজির 19 অক্টোবর 2025 রবিবার দিন দুপুর 1:54 থেকে এবং থাকবে পরের দিন 20 অক্টোবর 2025 সোমবার দিন দুপুর 2:57 পর্যন্ত। এরপর থেকে অমাবস্যা লেগে যাবে এবং আমরা রাত্রেবেলা মায়ের আরাধনা শ্রী শ্যামা পুজো মেতে উঠবো। বন্ধুরা, এবার আসছি এই চতুর্দশী তিথির সময় কখন আমরা এই 14 প্রদীপ জ্বালাবো। 14 প্রদীপ জ্বালাবার সর্বোত্তম সময় 19 অক্টোবর 2025 সন্ধেবেলা 5:06 থেকে 6:42 মধ্যে। সন্ধে 5:06 থেকে 6:42 মধ্যে 14 প্রদীপ জ্বালাবার সব থেকে ভালো সময়টি থাকবে। এবার আসছি বন্ধুরা, আমরা কবে এই 14 শাক খাবো। এই ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, 14 শাক চতুর্দশী তিথি চলার সময় খাওয়া যায়। উদয় তিথি অনুযায়ী চতুর্দশী তিথি যদি আপনারা মানেন, তাহলে যারা যারা মানতে চান তারা অবশ্যই 20 অক্টোবর 2025 মানতে পারেন। কিন্তু এখানে কিছু জিনিস খেয়াল রাখতে বলছি। প্রথম জিনিস যেটা, সেটা অনেক জায়গাতেই নিয়ম আছে 14 শাক খেয়ে তারপরে 14 প্রদীপ জ্বালাতে হয়। যেহেতু 19 অক্টোবর 2025 সোমবার দিন আমরা সন্ধ্যেবেলা 14 প্রদীপ জ্বালাবো, তাহলে 19 অক্টোবর 2025 কিন্তু আমাদের 14 শাক খেয়ে নেওয়া উচিত। এর সাথে সাথে বন্ধুরা আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবো, সেটা হচ্ছে অনেকেই 20 অক্টোবর 2025 কিন্তু উপবাসী থাকবেন মায়ের আরাধনার জন্য। তাহলে তাদেরও কিন্তু 19 অক্টোবর 2025 14 শাক খেয়ে নেওয়া উচিত বলে আমি মনে করি। বাকিটা আপনাদের ইচ্ছের উপর নির্ভর করছে। বন্ধুরা, এইবার আসছি এই বিশেষ দিন যেদিন নরক চতুর্দশীও বটে, সেদিন আমরা দিনটা শুরু করবো একটা বিশেষ উপায়ে। সেটা আমরা আলাদা একটা পর্বে আলোচনা করেছি, কিন্তু এছাড়াও আমরা এই দিন কি কি উপায় করতে পারি। প্রথম উপায় যেটা আমরা করব সেটা হচ্ছে এই দিন গোপালকে, বাড়ির গোপাল লাড্ডু গোপালকে, নারায়ণ শিলা যদি আপনার থাকে তাকে, বা বাড়িতে যদি শ্রীকৃষ্ণ রাধিকার বিগ্রহ থাকে তাকে বিশেষভাবে অভিষিক্ত ক্রিয়া করবেন। এই অভিষেক ক্রিয়ার মধ্যে যে জলটি আপনারা ব্যবহার করবেন, সেই জলে অবশ্যই একটু তিলের তেল মিশিয়ে দেবেন এবং সেই জল দিয়ে অভিষেক ক্রিয়া সাঙ্গ করবেন। এছাড়া এই দিন বাড়ির বিগ্রহকে অবশ্যই চন্দন বেটে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে অভিষিক্ত করবেন। আপনাদের পঞ্চামৃত দিয়েও করতে পারেন, ইচ্ছা অনুযায়ী আপনারা করবেন। বন্ধুরা, এরপর আসছি এই দিন বাড়িতে অবশ্যই গীতা পাঠ করতে হয়, সকাল বিকাল দুবেলা করতে পারলে খুব ভালো হয়। এছাড়া বন্ধুরা, এই বিশেষ তিথিতে সন্ধেবেলা আপনারা একটা বিশেষ ধুনো জ্বালাবেন। যেমন ভাবে আপনার ধুনো জ্বালান নারকেল চুবড়া দিয়ে, সেটাই জ্বালাবেন, কিন্তু তার সাথে বিশেষ কিছু জিনিস দেবেন। প্রথম যে জিনিসটি দেবেন সেটা হচ্ছে কালো সর্ষে, অবশ্যই দেবেন। দ্বিতীয় যে জিনিসটি দেবেন সেটা হচ্ছে নিম পাতা। আগে থেকে নিম পাতা জোগাড় করে রেখে সেই নিম পাতার মধ্যে কিন্তু অবশ্যই কিছুটা পরিমাণে দিয়ে দেবেন। এছাড়া বন্ধুরা লবঙ্গ দেবেন। আর আরেকটা যে জিনিসটা দিয়ে আপনারা এটি জ্বালাবেন সেটা হচ্ছে কর্পূর। জ্বালিয়ে আপনারা সম্পূর্ণ বাড়িতে ঘোরাবেন। এর মাধ্যমে নেগেটিভিটি বাড়ি থেকে কাটানো সম্ভব। 14 প্রদীপ রাত্রেবেলা যখন জ্বালাবেন, একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেবেন। বাড়ির যে শ্রীকৃষ্ণ বা আপনাদের যে দেবদেবী আছে তার সামনে দাঁড়িয়ে একটু আরতি করবেন। বিশেষ করে শ্রীকৃষ্ণের একটা মন্ত্র বলছি, সেই মন্ত্র জপ করতে করতে আরতি করবেন, বাধাবিঘ্ন কাটার কামনা করে। মন্ত্রটি হচ্ছে কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশয় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটা বলতে বলতে আরতি করবেন এবং তারপরে আপনারা এই 14 প্রদীপ প্রথমে শ্রীকৃষ্ণের সামনে একটি রাখবেন, তারপরে বাড়ির যে তুলসী মঞ্চ আছে তার সামনে একটি রাখবেন। এছাড়া বন্ধুরা সদর দরজার দুপাশে দুটো রাখবেন এবং প্রত্যেকটা প্রদীপ সদর দরজার দুপাশে যে দুটো প্রদীপ দিচ্ছেন তার মধ্যে কিন্তু একটা করে আপনারা অবশ্যই লবঙ্গ দিয়ে দেবেন।
বন্ধুরা, এই প্রদীপ যেগুলো আপনারা জ্বালছেন সেই প্রদীপগুলো কিন্তু সর্ষের তেলের প্রদীপ হলেই ভালো। এছাড়া আপনারা এই প্রদীপগুলো মাটির প্রদীপ অবশ্যই নেবেন, মাটির প্রদীপ ব্যবহার করবেন। আর প্রত্যেকটা প্রদীপের নিচে কিন্তু একটা করে পাতা দিয়ে দিতে পারেন বা কাগজ রাখতে পারেন, বা কিছু না থাকলে একটু করে চাল রেখে তার উপরে প্রদীপগুলো জ্বালাবেন। কখনো কিন্তু ডাইরেক্ট প্রদীপ মাটির উপরে জ্বালাতে নেই। এরপরে বন্ধুরা কোথায় জ্বালাবেন? সদর দরজা তো হয়ে গেল। এরপরে জ্বালাবেন আপনাদের বাড়ির যে মেন এন্ট্রান্স, যেখান থেকে আপনার বাড়িতে ঢুকছেন, একদম মানে পাঁচিলের বাইরে দুটো জ্বালাতে বলেছি, এই দুটো। আর বাকিটা হচ্ছে আপনাদের বাড়ির যেখানে মেন ডোর, একদম যেখান থেকে আপনার বাড়ি প্রবেশ করছেন সেখানে একটা জ্বালাবেন। এছাড়া রান্নাঘরের সামনে একটা অবশ্যই জ্বালাবেন। যেখান থেকে আপনার জল নিচ্ছেন সেই জল নেওয়ার জায়গা, হতে পারে কুয়ো, হতে পারে ট্যাপ কল, হতে পারে বাড়ির অ্যাকোয়াগার্ড বা একটা মাটির ঘড়া আছে, ঘটি আছে, তার সামনে আপনার একটা জ্বালাবেন। বন্ধুরা, বাড়ির চারদিকে চারটা প্রদীপ আপনারা অবশ্যই জ্বালাতে পারেন, দক্ষিণ দিক, উত্তর দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এইভাবে আপনারা চারদিক মেনশন করে জ্বালাতে পারেন। এছাড়া নর্দমার সামনে একটা প্রদীপ, যেখান থেকে ডিসপোজালের জায়গা আপনার, সেখানে একটা জ্বালাবেন। পাশাপাশি যদি নর্দমার সামনে জ্বালানো অসুবিধা থাকে তাহলে আপনাদের ডাস্টবিন যেখানে আছে সেখানে আপনার একটা জ্বালাতে পারেন। এছাড়া বন্ধুরা, অনেকে বাথরুমের সামনে প্রদীপ জ্বালায়, সেটাও জ্বালাতে পারেন। ছাদে অবশ্যই একটা প্রদীপ জ্বালিয়ে আসবেন। এবং বাড়ির যারা পূর্বপুরুষ আছে তাদের উদ্দেশ্য করে অনেকে তাদের সামনেও প্রদীপ জ্বালায়, সেটাও কিন্তু আপনারা করতে পারেন। এটা আপনাদের যে রিচুয়ালস চলে আসছে, এটা মেনটেন করছেন আপনারা, সেই অনুযায়ী জ্বালাবেন। আমি মোটামুটি ভাবে তুলে ধরার চেষ্টা করলাম যে যে জায়গায় মোটামুটি ভাবে জ্বালানো উচিত, আপনারা সেগুলোকে রেখে বাকিগুলো আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে আপনারা জ্বালাবেন, কোনো সমস্যা নেই। মনের পবিত্রতা নিয়ে, শুভ কামনা নিয়ে, পূর্বপুরুষদের উদ্দেশ্য করে আপনারা যদি জ্বালান, অবশ্যই আপনারা আপনাদের উদ্দেশ্যে সফল হবেনই হবেন। বন্ধুরা, একটা নিয়ম বলে দিচ্ছি, এই দিন প্রদীপ জ্বালাবার আগে বাড়িতে আপনারা একটু সন্ধক লবণ নিয়ে আসবেন এবং তার মধ্যে একটু কালো সর্ষে বা সাদা সর্ষে মিশিয়ে দেবেন এবং বাড়ির চারিদিকে একটু ছড়িয়ে দেবেন। এর মাধ্যমেও কিন্তু নেগেটিভিটিকে আটকানো যায়। আশা করি সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পেরেছি এবং পর্বটি আপনাদের উপকারে দেবে। যদি পর্বটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথা এবং আরো পর্ব পেতে আপনাদের প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।